আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করি, মূলত গতকাল থেকে দেখা যাচ্ছে যে আমরা যারা ইউটিউব থেকে বায়ার হান্টিং করে থাকি, অর্থাৎ ইউটিউব থেকে বায়ারের মেইল কালেক্ট করে মেইল করে থাকি। তো এখন দেখা যাচ্ছে যে ইউটিউবের একটা বড় আপডেটের কারণে কিন্তু মেইল কিন্তু আর কালেক্ট করা যাচ্ছে না। যেমন আমি যদি এখানে দেখতে পাই যে একটা যদি চ্যানেলের ভিতরে আমি যাই, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে যদি মোর অপশনে যাইতাম, তাহলে কিন্তু আমাদের এখানে যে অপশনটা ছিল, এখানে কিন্তু মেইল অ্যাড্রেসের একটা অপশন ছিল, বাট এটা কিন্তু এখন আর নেই, একদম টোটালি বন্ধ। আগে কিছু কিছু চ্যানেলে হাইড ছিল, কিন্তু এখন সবগুলো চ্যানেলই একদম বন্ধ করে দিচ্ছে আপডেটের জন্য। তো এই মতো অবস্থায় আসলে মেইল কালেক্ট করা অনেক কষ্টকর হয়ে গেছে, বাট কিছু টেকনিক যদি আমরা একটু ফলো করি তাহলে কিন্তু মেইল কালেক্ট করা সম্ভব। ঠিক আছে, তো আমরা মেইল কালেক্ট করার জন্য প্রথমে আমাদের কিছু লাগবে, আপনার কি বলে, আপনার কিছু এক্সটেনশন লাগবে। এক্সটেনশনগুলো যদি আপনি নামাতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে। তো যাই হোক, প্রথমে কী কী এক্সটেনশন লাগবে সেগুলো আমরা দিকে যাই। তো এক্সটেনশনগুলো হলো, প্রথমে ক্রোম ব্রাউজারে আপনার যদি ভিডিআইকিউ সেট আপ করা থাকে সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার বেটার, আর যদি আলাদা থাকে তাহলে সমস্যা নেই, আপনি এই দুইটি এক্সটেনশন এখানে ব্যবহার করে, এবং আপনার ফায়ারফক্স যদি অন্য ব্রাউজারে থাকে সেক্ষেত্রে আপনার ওই ব্রাউজারে নিয়ে যে ভিডিআইকিউর স্কোরটা চেক করতে পারেন। তো আমাদের এখানে এক্সটেনশন অ্যাড করা আছে, তো আমি এক্সটেনশনগুলো রিমুভ করে দিচ্ছি। আমি একদম প্রথম থেকে দেখাই, আমি একটু আগে চেষ্টা করেছি এবং সেটাতে কাজও হচ্ছে। তো আর একটা আছে, এই দুইটা আমি রিমুভ করে দিচ্ছি, দিয়ে নতুন করে একদম অ্যাড করে আমি দেখাই দিব। আচ্ছা, আমরা প্রথমে এখান থেকে এক্সটেনশনে যাব, তারপর ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এখানে যে আমাদের লিখতে হবে ইমেল এক্সট্রাক্ট, ইমেইল এক্সট্রাক্ট, EXTRACT দিয়ে সার্চ যদি আমরা করি, তাহলে প্রথমে যে অপশনটা আছে এই অপশনটা, আর নিচে যেটা আছে যেমন এই যেটা পেন এর মতো চিহ্ন, এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড টু ক্রোম, এই ক্রোমটা অ্যাড হয়ে যাবে। আমরা অ্যাড এক্সটেনশন দিলাম, তারপর এখানে আছে ইমেল হান্টিং, আর একটা আছে EMEMAIL, ইমেল হান্টার। আচ্ছা, এই দুইটা এক্সটেনশন অ্যাড হয়ে গেলে আমাদের এখানে মিস্টেক হয়েছে, টাইপিং ওঠেনি। আচ্ছা, এই যে চলে আসছে দ্বিতীয় নাম্বারটা, এটা ইনস্টল হলে কাজ শেষ। অ্যাড টু ক্রোম, অ্যাড টু এক্সটেনশন, তো এটা অ্যাড হয়ে গেলে তারপর আমরা এগুলো সবগুলো ট্যাব কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের যে এখানে এক্সটেনশন যেখানে আছে এখানে ক্লিক দিয়ে এগুলো রান করে নিব। এখানে যেমন ইমেল এক্সট্রাক্ট যেটা আছে এটা পিন করে নিব, আর হান্টার যেটা আছে এটাও পিন করে নিব। তো হান্টারের ভিতরে কাজ নাই, হান্টারটা শুধু রাখবেন, ওই এক্সট্রাক্ট যেটা আছে মেইল এক্সট্রাক্ট ওটাকে সহযোগিতা করবে। আচ্ছা, এখন এটা কিন্তু আমাদের এখন পিন হয়ে আছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে লেখা আছে কিন্তু ইমেল এক্সটেনশন অন, মানে এটা কিন্তু এখন চলমান আছে, অর্থাৎ সে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। আর এখানে দুইটা অপশন আছে, যেমন অটো সার্চে একটা কমেন্ট করা যায় তাকে যে তুমি অটো ভাবে আমাকে মেইল খুঁজে বের করে দাও, আর একটা আছে ম্যানুয়ালি আপনাকে হাত দিয়ে করতে হবে, মানে অন অফ করে দিতে হবে। তো আমরা অন অফ ভাবেই করব। তো আমরা নর্মালি কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে সার্চ করতে যখন আমরা যাই তখন কিন্তু আমরা প্রথমে একটা নিশ বেসিস কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সার্চ করে থাকি। সে ধরেন আমরা কিন্তু প্লেবোর্ড থেকে যেমন আমরা ইউটিউব চ্যানেলের নামগুলো কালেক্ট করে থাকি, তো প্রথমে আমরা চলে যাব তাহলে প্লেবোর্ড, ইউটিউব প্লেবোর্ড। প্লেবোর্ডে গেলে আমাদের এখানে এটা কিন্তু অন আছে, এটা আমরা অফ করে দিব। এর কিন্তু কাজ শুরু হয়ে গেছে, কিন্তু কোথাও থেকে মেইল পাওয়ার সাথে সাথে কালেক্ট করা শুরু করে দিবে। তো এটা কিন্তু অন আছে, এই যেটা এটা অফ করে দিব, এখনো অফ আছে। আচ্ছা, সে ধরেন আমরা রিয়েলটর বা সামথিং কোনো কিছু আমরা যদি সার্চ করি, ধরেন রিয়েলটরই সার্চ করলাম, যে কোনো একটা নিশ, এভরিথিং, এখন যাই যে নিশ নিয়ে কাজ করে সেই নিশ নিয়ে সে সার্চ করবে। তো এখন আমরা এখানে সাবস্ক্রাইবার যাই যেরকম দিতে পারে দিবে। তো
তো আমি এখানে 300 থেকে 3000 পর্যন্ত দিলাম, দিয়ে চ্যানেলকে ডিভাইডেড করে নিলাম, কান্ট্রিটা ডিভাইডেড করে নিলাম, তারপর এই তো এটা নিলে আপাতত হচ্ছে। তো এখন এখানে নিচের দিকে দেখেন আমরা ফিল্টার করার পর কিন্তু এখানে চ্যানেলগুলো চলে আসছে। তো চলে আসার পর এখন বিষয় হলো এগুলো চ্যানেল তো আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? এইগুলো চ্যানেলের আসলে কাজ করা যাবে কিনা ভিডিও কেউ দিয়ে দেখতে হবে যে সেগুলো চ্যানেলে এসিও করা আছে কিনা। তো আমরা এর আগে করছি কি, আগে স্কোর দেখেছি, তারপর দেখেছি মেইলগুলো নেওয়া যায় কিনা। তো আমরা এখন এখন যে কাজটা করব সেটা হচ্ছে আগে মেইল কালেক্ট করব। মেইল কালেক্ট করে সে মেইল দিয়ে কোন ইউটিউব চ্যানেল খোলা আছে সেটা ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করে দেখবো যে ওই ইউটিউব চ্যানেলে এসইও করা আছে কিনা, তারপর আমরা ফাইনালি মেইলটা নিয়ে মেইল করব। তাহলে আগে আমরা প্রথমে কিন্তু করেছিলাম, আগে ইউটিউব এসইওর স্কোরটা দেখেছি, তারপর মেইল কালেক্ট করেছি এবং সে ভিডিও কবে আপলোড করেছে এগুলো জিনিস ফলো করেছি। বাট এখন আমাদের ফার্স্ট টাইম করতে হবে মেইল কালেক্ট করতে হবে। তো মেইল কালেক্টের জন্য তো আমরা উপরে ফিল্টার করে দিয়েছি। এখন এই আমাদের যে এক্সটেনশন আছে একে বলবো যে তুমি আমাকে কিছু মেইল কালেক্ট করে দাও। তো এটা অফ আছে, আমি এটা অন করে দিব। এটা অন করে দেবে, রিসিউম এক্সটেনশনের উপর ক্লিক দিলে এটা কিন্তু অন হয়ে গেল। এখন সে কতগুলো মেইল কালেক্ট করবে, এখানে কিন্তু শূন্য লেখা আছে, এটা কিন্তু ধীরে ধীরে কাউন্ট হওয়া শুরু হবে, একটু পরেই কিন্তু শুরু হবে। তো আমরা নিচের দিকে মাউসের যে চাকাটা আছে সেটা স্ক্রল ডাউন করব। অলরেডি সে 6টা কাউন্ট করে ফেলছে এখান থেকে, এই লিস্টের ভিতর থেকে। এভাবে নিচের দিকে 1 থেকে 2 মিনিট যদি আপনারা স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু মিনিমাম 50 থেকে 60টা মেইল কালেক্ট করা অনায়াসে সম্ভব, এবং আমাদের এক্সটেনশনটা এটা কিন্তু কালেক্ট করে দিবে। অলরেডি 18টা হয়ে গেছে। 18টা মানে অনেক, 10 থেকে 15 সেকেন্ড যায়নি, আমাদের কিন্তু 18টা মেইল কিন্তু সে অলরেডি বের করে দিছে। তো যাই হোক, আমি নিচের দিকে আর না যাই। তো এখন দেখেন নিচের দিকে যত যাব সে আমাকে তত দিয়ে দিবে। তো এখন এটা শেষ করার পর আমাদের যখন এখানে 27টা মেইল কালেক্ট হয়ে গেল, তখন আমরা একে বলবো যে তুমি এখন থামো। তাহলে আমরা এটা বন্ধ করে দিব, এটা অন আছে তো এটা বন্ধ করে দিব। দেওয়ার পর এখন বলতে পারেন মেইলগুলো তাহলে কিভাবে নিব। তো মেইলগুলো নেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু নিচে একটা অপশন আছে যে কালেক্টেড মেইল, অর্থাৎ সে খুঁজে 27টা মেইল বের করছে। তাহলে এখন এই 27টা মেইলের ভিতরে কি কি মেইল দিছে, তো আমরা এখানে ক্লিক করলে আমাদের 27টা মেইলের লিস্ট কিন্তু চলে আসবে। এই যে সে ধরেন আমার 27টা মেইল আমি এখান কপি করে নিব। আচ্ছা, কপি না করে আমি এখান থেকে দেখাচ্ছি, যেহেতু অনেকগুলো বেশি কালেক্ট হয়ে গেছে। তো আমি এখানে এই মেইলটাই কপি করলাম। তো আমি আসলে দেখব এই মেইল দিয়ে কোন ইউটিউব চ্যানেল খোলা আছে, আমাকে সেই চ্যানেলটা খুঁজে বের করতে হবে। তো আমি প্রথমেই এখানে প্লেবটে সার্চ করব। প্লেবটে সার্চ করে দেখব এই ইমেল দিয়ে কোন ইউটিউব চ্যানেল খোলা আছে স্পেসিফিক, সেই চ্যানেলটা কিন্তু চলে আসবে। আমাদের সামনে অলরেডি চলে আসছে যে এই চ্যানেলটা কিন্তু অলরেডি এই জিমেল দিয়ে খোলা আছে, অর্থাৎ তাহলে কিন্তু আমরা এই চ্যানেলের যে মেইল সেই মেইল অ্যাড্রেসটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো যাই হোক, প্লেবট আমাদেরকে কিন্তু অলরেডি তথ্য দিয়েছে। তো আমরা যদি এই চ্যানেলের ভিতরেও যাই আমরা কিন্তু দেখতে পারবো যে অ্যাবাউট সেকশনে কিন্তু দেখতে পারবো এই যে আমাদের যে জিমেলটা আমরা কপি করে এখানে যে পেস্ট করেছিলাম, এখানে কিন্তু সে জিমেলটা অলরেডি শো করতেছে। ঠিক আছে, এই দেখেন illa floridahomes.gmail.com, এই জিমেলটা কিন্তু সেম এখানে শো করতেছে তার ইউটিউব চ্যানেলে। এখন বিষয় হলো আমরা এটা আরও ভেরিফাই করার জন্য ইউটিউবে যাব। ইউটিউবে যে আমরা যদি এখানে তার ইমেইল দিয়ে সার্চ করি তাহলে কিন্তু তার চ্যানেলটা চলে আসবে, বাট এখানে কিন্তু চলে আসছে। কিন্তু এই রিলেটেড যদি আরও চ্যানেল আসে তাহলে কিন্তু আরও বেশি আসবে। তো তার জন্য আমরা প্রথমে কি করে নিব, মানে সার্চ করার জন্য যখন আমরা কোনো মেইল দিয়ে চ্যানেলকে খুঁজে বের করব তখন আমরা এখানে ফিল্টার করে নেব। ফিল্টার করে নিয়ে এটা চ্যানেল করে দিব, তাহলে দেখা যাবে যে ফিক্সডভাবে যে চ্যানেলটা যে জিমেলের আওতায় আছে সেই জিমেল দিয়ে ওই আইডিটাই শুধু আসবে। তো এটা করার পর আমরা কিন্তু এখানে চ্যানেলের উপর যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, এখানে কিন্তু দেখতে পারবো যে আসলে তার চ্যানেলটা নেওয়া যাবে কিনা। তো এই যে সে 1 মাস আগে ভিডিও আপলোড করেছে, সর্বশেষ 376টা ভিউ, এবং তার ভিডিও রয়েছে হচ্ছে 71টা এবং 1.3K ভিউ। মোটামুটি তাকে যদি ইনভাইট করা যায় কাজ পাওয়া যেতে পারে। বাট আমরা এইভাবে চ্যানেলকে টার্গেট করব, অর্থাৎ আগে যেভাবে আমরা করেছি যে ভিডিও আপলোড করেছে কবে, তার এই স্কোর আছে কিনা, তারপরে ফাইনাল করে তার মেইলটা কালেক্ট করেছি। বাট এখন করবো সেটা বিপরীত, একদম বিপরীত, যেটা হচ্ছে যে আগে প্রথমে আমরা মেইলটা কালেক্ট করে নিব, তারপর মেইল দিয়ে তার চ্যানেল খুঁজে বের করব,
খুঁজে বের করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা, তারপর আমরা মেইলটা কনফার্ম করব। তো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এক মেয়ের ছবি, আমরা কিন্তু এখানে আমাদের প্লেবোর্ড কিন্তু একই ছবি দিয়েছে, এই যে সেম, অর্থাৎ ইউটিউব এর সার্ভারের কাছে যে তথ্যটা আছে প্লেবোর্ডের কাছে কিন্তু সে একই সেম তথ্য আছে, তার মানে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যদি আর একটা চেক করি, সে যদি এটাও চেক করি, দেখি আমাদের কি রেজাল্ট দেয়। আমরা এখানে আবার মেইলটা দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর আমাদের এই যে অলরেডি একটা চ্যানেল কিন্তু চলে আসছে, নিচের দিকে কিন্তু আর স্ক্রল ডাউন হচ্ছে না। তো কি ড্যারিয়াস লেখা আছে, ড্যারিয়াস নামে একটা চ্যানেল। আচ্ছা, এটা আমরা আবার এখানে সার্চ করব, দেখি এখানে কি চ্যানেলের কথা বলে। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি একই ব্যক্তির চ্যানেল কিন্তু চলে আসছে, তার মানে আমরা কিন্তু কনফার্ম বলতে পারছি যে আমাদেরকে সঠিক তথ্য কিন্তু প্লেবোর্ডও দিচ্ছে এবং ইউটিউবও মেইল দিয়ে কিন্তু দিচ্ছে। তো আমরা যদি এখন ভিডিও দেখি যে আসলে সে লাস্ট কবে ভিডিও আপলোড করেছে, তার একদিন আগে মাত্র 33টা ভিউ, চিন্তা করা যায়। অথচ তার সাবস্ক্রাইবার 1.7K এবং 270টা ভিডিও আপলোড করেছে, সে অনেক পরিশ্রম করেছে। তো যাই হোক, এখানে আসলে এই চ্যানেলটাতে আসলে কাজ করার মতোই, এবং এটা মেবি রিয়েলটর বিষয়ে, আসলে এগুলো বিষয়ে অনেক কম্পিটিশন বেশি থাকে। তো যাই হোক, এভাবে কিন্তু চ্যানেলটা ফাইন্ড আউট করা যাবে, অর্থাৎ আমরা আগে মেইলটা কালেক্ট করে তারপরে কিন্তু এভাবে চ্যানেলকে টার্গেট করে খুঁজে বের করবো এবং এসইও করা আছে কিনা সেটা আমরা দেখব। আমার আসলে এখানে এসইও করা মানে এসইও স্কোরটা দেখবো কিভাবে, আসলে আমার এখানে ভিডিও সেট আপ করা নাই। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই মেইলটা কপি করে নিয়ে, আমার যেহেতু মজিলা ফায়ারফক্সে সেট আপ করা আছে, তো আমি এখানে সার্চ দিয়ে দেখব যে তার স্কোর আসলে আছে কিনা। আর যাদের মূলত ক্রোম, যেটা ক্রোমে যদি কারো লাগানো থাকে, অর্থাৎ আপনার ভিডিও যদি সেট আপ করা থাকে, আপনার ক্রোম দিয়ে স্কোরটা দেখতে পারেন। আমার ক্রোমে আসলে সেট আপ করা নাই, তার জন্য আমি ওটাতে দেখলাম না, ওই জিমেলটা নিয়ে এসে ফায়ারফক্সে পেস্ট করে দিয়ে আমি স্কোরটা দেখার চেষ্টা করতেছি। তো আসলে দেখি তার ফাইনালি তার চ্যানেলের কি অবস্থা। আসলে ভিউ যে অবস্থা, অনেক কম, মাত্র 33টা ভিউ আসছে, 1K মতো সাবস্ক্রাইবার তার, ভিডিও ছাড়ছে আসলে অনেকগুলা, মাত্র 36, তার মানে এসিও করার নাই। তো এইভাবে আসলে চ্যানেলকে খুঁজে বের করার মূলত মানে চেষ্টা। আরও হয়তো অন্য অন্য পদ্ধতি আছে, বাট এটা আমার কাছে ভালো লাগছে, যেহেতু আগে মেইলটা কালেক্ট করে আমাকে দিচ্ছে অটোমেটিক, আমাকে কষ্ট করতে হচ্ছে না, এবং এখানে যে এক্সটেনশনগুলো আছে এগুলো বেশ কাজে দিয়েছে। তো এইভাবে আসলে মেইলটা কালেক্ট করে যখন কাজ করবেন তখন দেখা যাবে যে অনেক ভালো লাগবে। এবং এখানে দেখেন অলরেডি অনেকগুলো মেইল কালেক্ট করে দিয়েছে, এর ভিতরে ধরেন 27টা মেইল কালেক্ট করে দিয়েছে, 20টা যদি রাইটস মেইল থাকে, 20টা রাইটস মেইল যদি থাকে, সেক্ষেত্রে যদি আপনি মেইল করেন এগুলো চেক করে, তাহলে আশা করি মনে করেন যে আপনার কাজ চলে যাবে। কারণ বর্তমান ইউটিউব যে আপডেটটা দিয়েছে, আসলে মেইলটা হাইড করে রেখেছে ওরা, হয়তো আপনার এই মানে অতিরিক্ত আসলে আমরা ফ্রিল্যান্সার হয়ে যাওয়ার কারণে অনেকে হয়তো মানে বিরক্ত বোধ করে, কারণ ওদেরকে প্রচুর মেইল করা হয় যারা ডিজিটাল মার্কেটিং এবং ইউটিউব নিয়ে কাজ করে, যার জন্য দেখা যায় যে অনেক কিন্তু হয়ে যায়, অনেকের কাছে মেইল চলে যায় 20-30টা করে, তার জন্য হয়তো ইউটিউব জানি না কী কারণে বন্ধ করে দিছে, হয়তো এটাই কারণ হতে পারে। তো এইভাবে যদি মেইলটা কালেক্ট করে যদি মেইল করেন তাহলে আশা করি রেসপন্স পাবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। তো এভাবে মেইলটা কালেক্ট করে চ্যানেলকে টার্গেট করে আপনারা দেখবেন, আশা করি এভাবে যদি কাজ করেন কাজ হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বিন্দুমাত্র যদি আপনাদের উপকার হয়ে থাকে, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।